আজ রবিবার 8ই মার্চ থেকে চলবে ব্যাপক ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের একাংশে। এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে, যার ফলে বজ্র গর্ভমেঘের সৃষ্টি হবে এবং আজ তা থেকেই টানা 3 থেকে 4 দিন মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে। গতকাল শনিবার 7 তারিখ একাধিক অংশে বৃষ্টি হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা সহ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দিকে হালকা হালকা বৃষ্টি হয়েছে। তবে আজ রবিবার থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে এবং আগামীকাল সোমবার 9 তারিখ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ একাংশে। তবে কোথায় কোথায় আজ থেকে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে, আজ রবিবার 8ই মার্চ এবং আগামীকাল সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি কোথায় কোথায় বৃষ্টি হবে এবং কতদিন চলবে এই বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, বাঁকুড়া জেলা এবং মুর্শিদাবাদের কিছু কিছু অংশে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। সকাল থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এসব অংশে মূলত আজ সকালের দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। বাকি জেলাগুলিতে তেমন আজ আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে দুপুর বা বিকেলের পর থেকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং গোটা বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু আজ বিকেল বা সন্ধ্যার পর থেকে আকাশের ব্যাপক ভোলবদল হবে। পুরো আকাশ কালো হয়ে আসবে এবং আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য, নাগাল্যান্ড, মেঘালয় সমস্ত রাজ্যগুলিতেই আজ দুপুর বা বিকেলের পর থেকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হবে। কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং আজ গতকাল শনিবার 7 তারিখ যেহেতু হালকা বৃষ্টি হয়েছে, তবে আজ রবিবার কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বাড়বে। আজ বিকেল সন্ধ্যার পর থেকে বৃষ্টি বাড়বে। কলকাতা শহর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এলাকা, এদিকে হলদিবাড়ি, নামখানা, দীঘা, কাথি এবং বেলদা, তমলুক, কোলাঘাট, বালিচক, হাওড়া, উলুবেড়িয়া এবং খড়গপুর এসব অংশে আজ বৃষ্টি মূলত বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া এবং পুরুলিয়াতে এসব অংশে মোটামুটি আজ হালকা সামান্য বৃষ্টি হবে এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। নদিয়া জেলা এবং মুর্শিদাবাদেও আজ হালকা বৃষ্টি হবে এবং বীরভূম জেলাতেও আজ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের একাংশেও আজ বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে উপকূলবর্তী এলাকা, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর এবং কলাপাড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পংয়েও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও আজ হালকা সামান্য বৃষ্টি হতে পারে এবং রংপুর, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, মেহেরপুর, কুমিল্লা, ঢাকা গোটা বাংলাদেশ জুড়ে আজ বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা হালকা বৃষ্টি হবে। এদিকে আসামের কিছু অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ সামান্য হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি রাজ্যগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা আজ নেই। তবে আগামীকাল সোমবার থেকে কিন্তু ব্যাপক বাড়বে বৃষ্টি। আগামীকাল সোমবার যদি সকালের আপডেট দেখি, সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই এবং বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতেও সকালের দিক থেকে সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল। তবে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় আগামীকাল সোমবার সকালের দিক থেকে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এবং সোমবার একটু বেলা বাড়তে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা এসব অংশে বৃষ্টি বাড়বে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। খড়গপুর এলাকা, চাকুলিয়া, ঝাড়গ্রাম এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, মিঝাম এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বীরভূম জেলায় বৃষ্টি বাড়বে আগামীকাল সোমবার। বীরভূমের সিউড়ি, এদিকে নলাটি, ডুমকা, এছাড়া গোড্ডা, দেওঘর, ধুলিয়ান এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমরাপাড়া, হাসদিয়া, বেহাটি এবং গোড্ডা এসব এলাকা, রাজমহল, মালদহ জেলা উত্তরবঙ্গের এসব অংশে এবং শিবগঞ্জ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এদিকে
দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এসব অংশ বজ্র ও বিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে আগামীকাল সোমবার। বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা এইসব চত্বরটাতে শুধুমাত্র হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলা এবং বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল নেই। এদিকে আসামের পার্শ্ববর্তী এলাকা গুয়াহাটি থেকে শুরু করে এদিকে শিলং এসব অংশে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 10 তারিখে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার 10 তারিখ বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাংশে, দক্ষিণবঙ্গের এদিকে মুর্শিদাবাদ জেলা এবং এদিকে বীরভূম জেলা, নলহাটি, ধুলিয়ান, এদিকে আজিমগঞ্জ, জঙ্গিপুর, বেলদা, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, ডুমকা, আমরাপাড়া, হাসদিয়া, দেওঘর এবং মধুপুর, বীরভূম জেলা, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, কাটোয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানেও বৃষ্টি চলবে হালকা মাঝারি এবং উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে মঙ্গলবার 10 তারিখ 10 মার্চ। এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের কিছু অংশেও মঙ্গলবার 10 তারিখ বৃষ্টি হবে। কিছু অংশে ঢাকা এবং রাজশাহী বিভাগ, কুমিল্লা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকা এই সব অংশে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি সমস্ত বিভাগ এবং জেলাগুলিতে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 10 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বুধবার 11 তারিখও চলবে বৃষ্টি, অর্থাৎ আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে রাজশাহী বিভাগ, সিংড়া, মহাদেবপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে বুধবার 11 তারিখ। এছাড়া মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এলাকা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 11 তারিখ। যদি আমরা রাতের দিকে দেখি, রাতের দিকে মোটামুটি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বুধবার 11 তারিখ বৃষ্টি হবে বিকেল, সন্ধ্যা বা রাতের দিকে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বুধবার 11 তারিখ বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 12 তারিখও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বৃহস্পতিবার 12 তারিখেও কিন্তু বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর এবং খুলনা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার। উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব অংশে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 12 তারিখ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ জেলা সমস্ত জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার 13 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে না এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা হালকা বৃষ্টি হবে, যেমন বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে। এবং তবে শুক্রবার 13 তারিখ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা বাদে নাগাল্যান্ড সমস্ত রাজ্যেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 14 তারিখও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই, যদিও বা তবে বাংলাদেশে কিছু কিছু রংপুর এলাকায় কিছু কিছু জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন টানা বৃষ্টি হবে। রবিবার 15 তারিখেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রবিবার 15 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টি এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশের সিলেট বিভাগ এবং বিশ্বম্বরপুর, বাগমারা, মদন এসব অংশে। এছাড়া উত্তর পূর্ব ভারতের আসামে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং এদিকে ত্রিপুরা রাজ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রবিবার 15 তারিখ থাকবে। সোমবার কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি নেই। সোমবার 16 তারিখ এদিকে বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ এইসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা। বাগমারা, বিশ্বম্বরপুর, মদন এবং মৌলভীবাজার এবং চারাজিপুর এসব অংশে সোমবার 16 তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোমবার 16 তারিখ আবার উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা থেকে শুরু করে গোটা নাগাল্যান্ড সমস্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 16 তারিখ পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।